বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম কি রান্না করে খাওয়া যায়। বৃষ্টির সাথে তো খিচুড়ি একটা সম্পর্ক, কিন্তু খিচুড়িটা কমন হয়ে গিয়েছে। এই জন্য আমি ভাবলাম একটু বিরিয়ানি করা যাক, চিকেন বিরিয়ানি। কিন্তু আমার কাছে বিরিয়ানি মশলা ছিল না, আর এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব? আমার কাছে ছিল তেহেরি মশলা, সেটা দিয়েই ভাবলাম বিরিয়ানি করে ফেলি। মশলা তো একই, সেই একই মশলা, শুধু একটা বিরিয়ানি একটা তেহেরি, মাংসের সাইজ একটা ছোট একটা বড়, এই আর কি তফাৎ। আমি খুবই সিম্পল ওয়েতে আমার বিরিয়ানিটা রান্না করব। আমি মশলা দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে রাখবো। এই মশলাতে সব আছে, সব লবণ সহ আছে। তারপরে আমি একটু আদা আর রসুন এগুলো বাটা দিলাম। তারপর আমি কড়া গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে কয়েকটা আলুও দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে ভেজে নিব। কাচ্চিতে আলু খেতে পারলে বিরিয়ানিতে কেন খেতে পারবো না? তারপরে মাংসগুলোকে দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নিব। আমার আসলে আগে থেকে বিরিয়ানির কোনো প্রিপারেশন ছিল না, ওয়েদার দেখে আমি বিরিয়ানি রান্না করতে শুরু করলাম। এই জন্য আমার কাছে আসলে বেশি ইনগ্রেডিয়েন্টস নেই, যেটুকু আছে ওটুকু দিয়ে রান্না করবো, তাতেই যা টেস্ট হবে, মানে আমার হাতের রান্নাতে যা টেস্ট। মাংস কষানো শেষ, এরপরে আমি পোলের চালটাকে একটু ভেজে নেব। শুধু পেঁয়াজ দিব আর একটা মশলাটার নাম জানি না, যাই হোক সেটা দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে। তারপরে ঘুরতে থাকবো। পোলাওয়ের চালটাকে সুন্দর করে ভাজার পরে আমি আমার রান্না করা মাংসের ভিতরে চালগুলো দিয়ে দিব, দিয়ে আরেকটু মিক্সার করব, একটু ঘুরবো মানে ঘুরতে থাকবো আর কি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম, সেটা তোমরা দেখেছো। এরপর আমি একটু লবণ দিব, স্বাদ মতো একটু চিনি দেব। তারপর ঢাকনা দিয়ে একটু রেখে দিব। তারপর একটু নাড়াচাড়া করে দিব, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। তারপরে ঢেকে দিব আর আলতো আছে রান্না করব। আর এই যে বাতাসটা যেন বের না হয়ে যায়, এই জন্য একটা কাগজ দিয়ে দিলাম আমি। তারপরে এই তো আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে এই যে হয়ে গিয়েছে আমার বিরিয়ানি, আমি এখন খাবো। আপনাদের টাটা, বাই বাই।